প্রবাস মঞ্চ এটি একটি নাম নয়, এটি সকল প্রবাসীর একটি অধিকার আদায়ের সংগঠন। এই সংগঠন থেকে আমরা প্রবাসীদের ন্যায্য যে অধিকারগুলো আছে সেগুলো আমরা আদায় করে নিব। ইতিমধ্যে 14,000+ প্রবাসী এই প্রবাস মঞ্চে রেজিস্ট্রেশন করেছেন। আমাদের ওয়েবসাইটের কাজ মোটামুটি অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। আগামী 1 তারিখে আপনারা ইমেলের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হয়ে যাবেন। আর পাশাপাশি আমাদের প্রতিনিধি বিভিন্ন দেশ থেকে আমরা সিলেক্ট করতেছি, এবং আমাদের প্রতিনিধি হতে গেলে পরে কয়েকটা শর্ত অবশ্যই আপনাদের মানতে হবে। সেটা হলো, আমরা রাজনীতিক কোনো সংগঠন নয় এবং রাজনীতিক সংগঠনের বিরোধিতাও নয়, আমরা সম্পূর্ণ নিরপেক্ষ। এখন দেখা যায় আমাদের প্রতিনিধি বিভিন্ন দেশ থেকে থাকবে, এই প্রতিনিধিগুলো অবশ্যই রাজনীতিক মুক্ত থাকতে হবে। কেননা একটা দলের নেতৃত্ব যদি সে থাকে রাজনৈতিক দলের সাথে, তাহলে সে বিতর্কিত সৃষ্টি হতে পারে প্রবাস মঞ্চে। আমরা চাই না প্রবাস মঞ্চ কোনো ধরনের বিতর্কিত সৃষ্টি হোক, এবং কোনো রাজনীতিক ব্যক্তি পদ পদবিতে সে আসে এরকম কোনো ব্যক্তি আমাদের প্রতিনিধি হিসেবে আসুক। আমরা নিরপেক্ষভাবে থাকতে চাই এবং রাজনীতি মুক্ত থাকতে চাই। তবে কারো ব্যক্তিগত পছন্দ রাজনৈতিক দল থাকতে পারে, সেক্ষেত্রে সে সেটা ব্যক্তিগতভাবে করবে। তবে প্রবাস মঞ্চের যে দায়িত্ব থাকবে, যারা যে দেশ থেকে প্রবাস মঞ্চকে নেতৃত্ব দিবে, তাদের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো মানতে হবে। এবং আপনার অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা এমন কোনো ব্যক্তিকে সাজেস্ট করব না যে ব্যক্তি আমাদের এই প্রবাস মঞ্চটাকে বিতর্কিত করতে পারে, বা সে তার দ্বারাই প্রবাস মঞ্চের বিভিন্ন ধরনের ব্লেম আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো আমরা মাথায় রেখে আমরা কাজগুলো করতেছি। আর ইতিমধ্যে আমাদের বেশ কয়েকজন প্রতিনিধি সিলেক্ট হয়ে গেছে, এবং আমরা আপনাদেরকে আরও যারা যে দেশগুলো থেকে আমরা এখনও সিলেক্ট করতে পারিনি সেগুলোর কাজ আমাদের চলমান আছে। যেহেতু সংগঠনটা অনেক বড় হচ্ছে এবং সংগঠনের সদস্য অনেক, সেক্ষেত্রে আমাদেরকে অনেক কাজ করতে হচ্ছে। আমরা খুব দ্রুতই কাজ ইনশাআল্লাহ সমাধানের মধ্যে নিয়ে আসব, এবং আপনারা খুব দ্রুতই সকলে মিলে প্রবাসের যত সমস্যাগুলো আছে সেগুলো আমাদের প্রবাস মঞ্চের মাধ্যমে তুলে ধরতে পারবেন। পাশাপাশি আমাদের যে ন্যায্য অধিকার, এই অধিকারের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাস মঞ্চের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।